রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে আসলে কালো টাকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সব রাজনৈতিক দলের নেতারাই, কিন্তু বাস্তবে আসলে মনোনয়ন এবং নির্বাচনে তারা এই কালো টাকা এবং পেশিশক্তির দায় কতটা এড়াতে পারে, আপনি কি মনে করেন? নির্বাচন কমিশনের যে আইন আছে সে আইনে বলা আছে সর্বোচ্চ 25 লক্ষ টাকা পর্যন্ত একটি কনস্টিটিউয়েন্সিতে নির্বাচনী ব্যয় হিসেবে খরচ করতে পারবে। অথবা এইটাও আলোচনা হয়েছিল যে একটি নির্বাচনী আসনে যতজন ভোটার মাথাপিছু 10 টাকা করে ধরে নির্বাচনী ব্যয় করতে পারবে। আপনি একটু ভেবে দেখেন তো যে এই যে কালো টাকা বা কালো টাকার খরচটা, তখন আপনি এই যে এটা তো সিস্টেমেই গলদ। আপনি 10 টাকা দিয়ে তো এখন কিছুই পাওয়া যায় না। একটা রিক্সায় উঠে আপনি এই মাথা থেকে ওই মাথা গেলে 20 টাকার কমে দিলে রিক্সাওয়ালাও আপনাকে 2টা বকা দিবে। আপনি একজন গরিব ভিক্ষুককে 10 টাকা দিলে সে আপনাকে মানে নারাজ হয়, হ্যাঁ, মনক্ষুণ্ণ হয়। সাহস আছে বকা দেওয়ার আমাদের দেশে? না, আমি তো বকা খাই রিক্সাওয়ালাদের কাছে, আমি ভাঙতির জন্য বকা খাই। এটার জন্য আমি তো নিত্যদিন রিক্সায় চড়ি, টাকা ভাঙতি না খাই থাকলে বকা খাই। অনেক সময় এইটুক থেকে এইটুক একটু সামনে যেতে বললে বকা খাই, ওটা কোনো অসুবিধা নাই। ওনারা কষ্ট করে, ওনারা নিজের মনের ক্ষোভ প্রকাশ করতেই পারেন। দেখেন, অন্যায্যতার জায়গাটা যেটা বলছিলাম যে মূল আইনেই সমস্যা। 10 টাকা যদি আপনি মাথা পিছু হিসেব করেন, যেই জায়গায় 5 লাখ ভোটার, সেইখানে আপনার 50 লাখ টাকা খরচ করা লাগবে হিসেব অনুযায়ী। আপনি ক্যাপ করে দিয়েছেন 25 লাখ টাকা, হবে না, সে 50 লাখ টাকা মিনিমাম লাগবে। 50 লাখ টাকায় কিছুই হবে না। একজন ভোটারকে 10 টাকা মাথা পিছু খরচ করে তার জন্য আপনি আদতে কিছুই করতে পারবেন না। এখন এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সিনারিও। সুতরাং আপনাকে এই জায়গায় প্রথমত আইনটা পরিবর্তন করতে হবে এবং বাস্তবমুখী করতে হবে। আদারওয়াইজ আপনি যখন আইনটা বাস্তবমুখী হবে না, তখন মানুষ অফ দ্য টেবিল টাকা পয়সা লেনদেন করবে এবং তার আয় বহির্ভূত খরচ করবে, আয় বহির্ভূত আয় করবে। এ আয়টা কোত্থেকে আসবে? ওই যে চাঁদাবাজির টাকা, দুর্নীতির টাকা। এই দুর্নীতি চাঁদাবাজির টাকা কোথা থেকে আসবে? ওই যে দলীয় কর্মীদের দিয়ে দুর্নীতি হবে, চাঁদাবাজি হবে। কি করব ভাই? ধরেন আমি যে নতুন রাজনীতি করতে এসেছি, আমি যে নির্বাচনী এলাকায় গেলাম, আমার তো আমাদের দলের প্রাথমিক মনোনয়ন পেয়ে আমি নির্বাচনী এলাকায় গিয়েছি। আমি দেখলাম অন্যান্য দলের যারা রাজনীতিবিদ আছেন তারা কেউ তাদের দলের প্রতি আন্তরিকতার খাতিরে কেউ কিছু আর্থিক লেনদেন হবে, তার একটা আয় হবে, সেই সুবিধার্থে সে প্রচারণার কাজে যাচ্ছে, দরজায় দরজায় যায় নক করছে। এই যে তাদের যে একটা খরচ নির্বাহ করা, এই খরচটা কোত্থেকে আসবে? তো আমি সবচেয়ে বেশি অবস্টাকেল যেটা ফেস করেছি, এমনকি আওয়ামী লীগের আমির দামি নির্বাচনের সময় আপনি জানেন প্রশাসনকে পর্যন্ত আওয়ামী লীগ টাকা দিত। আপনারা ভালো বলতে পারবেন, এই টাকা প্রশাসনে বন্টন হইতো, কারণ এই যে ব্যালট বক্সটা যে গায়েব হয়ে যাবে, এটা গায়েব হওয়ার জন্য খরচ আছে। তো এইটা শুধু যে টাকা দিয়ে হয় এমন না, পেশি শক্তির যে ব্যাপারটা, ধরেন যারা এই চাঁদা টাকা তুলে কালো টাকা আয় করবে নির্বাচনী খরচ করার জন্য এবং সারা বছর আপনার রাজনৈতিক দলের নানান ব্যয় নির্বাহ করার জন্য, সেই ব্যয়টা যেই ছেলেদের দিয়ে আনবে তাদেরকে আবার টাকা দিয়ে মানে লালন পালন করে, এই ছেলেগুলোই ভবিষ্যতে দুর্নীতি করে। ধরেন আমি কেন বলছি কথাগুলো, দুঃখের কথা যে এই যে অভ্যুত্থানের পরে আমাদের সাথে যারা রাজনীতি করতে এসছে, আমরা দেখেছি যে বয়স খুব কম, কিন্তু তাদের যে স্পিরিটটা, ছোট ছোট বাচ্চারা তারা ট্রাফিক পুলিশের করছে, ট্রাফিকের দায়িত্ব পালন করছে। কিন্তু সময় তখন পুলিশের দায়িত্বে পুলিশ ছিল না, অনেকে ভয় পেয়েছে, চলে গিয়েছে, আবার তাদেরকে রিইনস্টেট করার চেষ্টা করা হয়েছে। আবার পুলিশের মনোবল ফিরিয়ে আনার জন্য যেই প্রচেষ্টাটা ছিল, সেইটার জন্য যেই পুলিশ প্রশাসনের যেই সংস্কার প্রয়োজন ছিল সেইটাও কিন্তু হয় নাই। নির্বাচন কমিশনের যে সংস্কার প্রয়োজন ছিল সেইটাও হয় না। এখন শুধু যদি আমি বারবার চিৎকার করতে থাকি লেভেল প্লেয়িং ফিল্ড এনশিওর করার, এটার একটা ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক আছে, একটা বিস্তর ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক আছে, যেটা আমরা শুরু করতে চেয়েছিলাম। আমার সাথে বিজ্ঞ আলোচক যারা আছেন তারা অনেক ভালো জানেন যে এই আলোচনাগুলো এই সংস্কার প্রস্তাবের সাথে উঠে এসেছিল, কিন্তু সেগুলো আলোর মুখ দেখেনি। কেন দেখেনি, কাদের প্রতিবন্ধকতায় দেখেনি, এই শেষ সময়ে এসে আর আসলে ওই আঙ্গুলটা তুলতে চাই না। আমার মনে হয় এই নতুন বাংলাদেশে
আমরা সব রাজনীতিবিদরা যদি যে যার জায়গা থেকে নিজের প্রচেষ্টা দিয়ে চেষ্টা করি, ধরেন আমার দলের ছেলেদেরকে আমি স্পষ্ট করে বলেছি, ভাই তোমার যদি দেশটাকে ঠিক করার ইচ্ছা থাকে তুমি কাজ করতে আসো, তুমি যদি দেশ ঠিক করার ইচ্ছায় নিজের আন্তরিকতার সাথে নিজের পেশার পাশাপাশি রাজনীতিতে সময় দিতে চাও, দিতে পারো, যদি না পারো তাতে আমার কোনো দুঃখ নাই, আমি একলাই হাঁটবো, যে পারবে সে আসবে। এই যে তারপরও আমি দেখি আমি একলা হাঁটি না। কেন হাঁটি না? কারণ কিছু মানুষের তারপরও ইচ্ছা আছে দেশটার ভালো করার। এখন আস্তে আস্তে যদি সবার মধ্যে ওই বিবেকবোধটা জাগ্রত হয়, তাহলে আমি আজকে একজনকে থামাইতে চেষ্টা করলে সে আরেকজনকে থামাবে এই কালো টাকা খরচ করার। কিন্তু এইটাকে আমরা একটা সিস্টেম বানিয়ে ফেলেছি। এই পুরা জিনিসটা, এই কালো টাকার ছড়াছড়ি এবং নির্বাচন কেন্দ্র দখল করা, অবৈধ অস্ত্র ব্যবহার করা, মানুষকে ভয়ভীতি প্রদর্শন করা, এই সম্পূর্ণ জিনিসটা একটা ইকোসিস্টেমের মতো হয়ে গিয়েছে এবং চক্রাকারে এই প্রসেসটা ঘুরতে থাকে। আপনি এই শৃঙ্খল থেকে বের হওয়ার জন্য আপনাকে আরেকটা অভ্যুত্থান করতে হবে, এটা আমি বলছি না। আপনাকে সবাই যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। একজন নেতা যদি তার কর্মীকে ওই শাসনটা করে এবং কর্মী যদি নেতাকে সত্যিই নেতা মানে, তাহলে তাকে ওই জায়গাটায় স্পষ্টতা এবং জবাবদিহিতা এনশিওর করতে হবে। আমি টাকা দিব না, সে আমার কাছ থেকে টাকা নিতে পারবে? সেটা তো আপনি একা আসলে পারবেন না, যেমনটা বললেন সবারই সম্মিলিত উদ্যোগ লাগবে সেটা করতে। এক্স্যাক্টলি। আবার ধরেন আমরা চাই কি, যে ধরেন একজন কৃষকের ছেলেও রাজনীতিটা করুক, তারও সেই সক্ষমতাটা থাকুক যে সে একদিন পার্লামেন্টে গিয়ে তার আশেপাশে যারা আছে সমাজের, তাদের জন্য সেও কথা বলার সুযোগটা পাবে। কিন্তু আপনি যখন এই যে এই সিস্টেমটাই, যে কালো টাকার ব্যবহার, পেশি শক্তির ব্যবহার, ধরেন সবারই তো একটা সামগ্রিকভাবে সবারই সাপোর্টার থাকে, সব নেতারই কর্মী থাকে, কিন্তু কর্মী পালতে টাকা আর ভোট কিনতে যদি টাকার ব্যবহার যদি আমরা এইভাবে ছড়াছড়ি করি, তাহলে সেক্ষেত্রে আপনার এই স্বপ্নটা আর পূরণ হবে না। এখন নির্বাচন কমিশনের অনেক দায় আছে, কিন্তু আমার কাছে অনেক জায়গায় মনে হয়েছে নির্বাচন কমিশন কি আদৌ ততটা প্রিপেয়ার যতটা প্রিপেয়ার তাদের এই নির্বাচনটা আসলে লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা, একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য, যেই নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ, যেই সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ 17 বছর ধরে অপেক্ষা করছে, সেইটা দেওয়ার জন্য তারা কি যথেষ্ট প্রিপেয়ার ছিল, না কারো চাপে পড়ে তারা হুড়োহুড়ি করে নির্বাচন আয়োজন করছে? আমরা যখন নির্বাচন কমিশনের এই যে মনোনয়নের ব্যাপারটাও দেখলাম, ওখানেও অনেক জায়গায় দেখেছি যে তারা একপাক্ষিক আচরণ করছেন। নিয়মটা যখন আপনার জন্য একরকম হবে, আমার জন্য একই রকম হবে। তো আমি এটা বলছি না যে কোনো রাজনৈতিক দলের নেতা তাদেরকে ওহি নাজিল করেছে বা নির্দেশনা দিয়েছে যে আমাদের পক্ষে সব পজিটিভ বলো, অন্যদের পক্ষে এটা মাইনাস করো। কিন্তু ওনারা এইটাও আরেকটা সমস্যা, যে প্রশাসন এবং আমলারা যারা আছে তারা সবসময় হিসাব করে যে ক্ষমতায় কে আছে এবং বারবারই তারা ক্ষমতাকে সার্ভ করতে চায়। ওই জায়গাটাতেও আমাদের আন্দোলনটা, যে আমাদেরকে একটা জনবান্ধব প্রশাসন এবং জনবান্ধব আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করতে হবে, জবাবদিহিতামূলক আমলাতান্ত্রিক সিস্টেম করতে হবে, যাতে এই যে নির্বাচন কেন্দ্রিক আমাদের যে চিন্তাটা, শুধু নির্বাচন কেন, সামগ্রিকভাবে বাংলাদেশে রাষ্ট্র হিসেবে পরিচালিত হওয়ার জন্য এই বাংলাদেশের মানুষগুলো প্রপারলি ততক্ষণ সার্ভড হবে না এই প্রশাসন দ্বারা, এই আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা, যতক্ষণ না এইটা সরকারি এবং রাজনৈতিক প্রভাবমুক্ত হবে। এবং একইভাবে এই যে আইনগুলো, নির্বাচন কমিশনের এই যে বিদ্যমান আইন আছে, নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, সেইটাও কিন্তু শেখ হাসিনার বানানো কালো আইন, সেটা পরিবর্তন করতে চেয়েছিলাম, হয় নাই। এখন নির্বাচন কমিশন এই বছর খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে, পোস্টার লাগানো যাবে না এবং ব্যানারগুলো যেগুলো হবে সেগুলো পচনশীল দ্রব্য দিয়ে বানাতে হবে। কিছুটা কাপড়ের কথা, প্লাস্টিক, পলিথিন এগুলো ইউজ না করার জন্য বলা হয়েছে। এমনকি প্ল্যাকার্ড, ব্যানার এগুলোর কোনটার কি সাইজ হবে সেটাও বলে দিয়েছে এবং কতটা পর্যন্ত করতে পারবে সেইটারও একটা ক্যাপ দেওয়া হয়েছে। আমি আশা রাখবো যে এই যে 21 দিন যতটুকু আমাদের এখতিয়ারের মধ্যে রাখা হয়েছে প্রত্যেকটা প্রার্থী সেটা মেনে চলবেন। এবং এইটার সাথে সবচেয়ে বেশি যেটা আশা রাখবো, যে জনগণের একটা বড় ভূমিকা আছে। জনগণ যদি সমর্থন না করে, ধরেন আমি যখন নির্বাচন এলাকায় হাঁটছিলাম, সবাই বলে কোনো হাক ডাক নাই, মাইকিং নাই, গান নাই, কি নির্বাচন করতেছো কিছু বুঝতেছি না।
তাদেরকেও বুঝতে হবে যে ধরেন নির্বাচনী ব্যয়টা যদি অত্যাধিক হয়, আমি এই এই প্রশ্নে আসবো, টাকাটাই এটা আমার কাছে, এই প্রশ্নটা আমার কাছে আছে, আমি আপনার কাছে আসবো এই এই প্রশ্নে। আমি টাকাটাই যাতে খরচ না করে মানুষও বলতে হবে যে তোমরা কম খরচ করো, আমরা আছি তোমাদের পাশে।